সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এই নোয়াখালী ৪ আসন থেকে আপনারা এবার কাকে বেছে নেবেন? আমরা ইনশাল্লাহ জামাতকে বাছি নিই ইনশাল্লাহ। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এই আসন থেকে কাকে চাচ্ছেন? আমি এই আসন থেকে জাগের পার্টির মনে করো পক্ষ থেকে একজন সমর্থনকারী প্রার্থী আছে, ওনাকে চাই। ভাই তো তরুণ ভোটার। আপনার কি জীবনের প্রথম ভোট এবার না আগেও দিয়েছেন? আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে? ইনশাআল্লাহ আলহাজ মোহাম্মদ শাহজাহান নোয়াখালী ৪ আসরে ধানের শীষের মার্কা নিয়ে লড়বেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন। কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে, বা আপনি কোনটা চাচ্ছেন? আমরা চাইতেছি জামাত ইসলাম। জামাত ইসলাম আসলে দুর্নীতি একদম জিরো টলারেন্স। জাতীয় সংসদ নির্বাচনে এবার কোন দলকে চাচ্ছেন? আমরা বিএনপিকে চাই। আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি জামাত ইসলাম আসুক। তরুণদের ভোট এবার কোথায় যাবে? অবশ্যই ধানের শীষ যাবে। ধানের শীষে কেন? যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা একটা পুরানো দল। তোমার তো এবার প্রথম ভোট, ভোট কোথায় যাবে? জামাতে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। নোয়াখালী ৪ আসন থেকে এবার কাকে বেছে নেবেন? তো দেখা যাচ্ছে নাগরিকত্ব আছে জমাত, আপনি কোনটা চাচ্ছেন? আশেপাশে তো আছে জমাত। আপনি? এক। আমি জামাত। বিএনপি রেখে কেন জামাতকে চাচ্ছেন? বিএনপি তো বড় দল, জামাতকে কেন চাচ্ছেন? ও সাজিছি এখন কি বেদাল করিয়ে তো সাজিয়েছি। জামাতকে কেন দিতে চাচ্ছেন এবার? জমাত লোক ভালো দেখতেছি, এটা ইসলাম দল আগে নিয়ে আছে হিসেবে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। জি, এই নোয়াখালী ৪ আসন থেকে আপনারা এবার কাকে বেছে নেবেন? আমরা ইনশাল্লাহ জামাতকে বাছি নিই ইনশাল্লাহ। বিএনপি রেখে কেন এবার আপনারা জামাতকে চাচ্ছেন? আমরা তো বহু এই বয়সে বহু জনের ভোট দিয়েছি, বহুত নেতা গেছে, আমাদের আইসে গেছে, কিন্তু এবার আমরা এদেরকে না দিয়ে বিএনপির জামাতকে দেওয়ার জন্য ইনশাল্লাহ আশা ভরসা করি। এই এলাকায় জামাতের ভোটার কেমন? ইনশাল্লাহ প্রচুর ভোট আছে ইনশাল্লাহ। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। তো এবার আপনারা কোন দলকে বেছে নেবেন? আমাদের দলকে এখন বলতে হবে। কি চাচ্ছেন সামনে? ভালো যেটা এর দিক দিয়ে ভোট দেবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। নোয়াখালী ৪ আসনে আপনার বিবেচনা এগিয়ে আছে কে? আছে এখন বিএনপি এগিয়ে আছে ইনশাআল্লাহ। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। নোয়াখালী ৪ আসন থেকে এবছর আপনারা কাকে বেছে নেবেন? আমরা ধরেন ওইজন নতুন প্রার্থী যারা দিয়েছে। কেমন আছেন আপনি? না ভাই নেই। কেমন? সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এবার ভোট দিবেন কারে? বিএনপি। বিএনপির মার্কা কি? হ্যাঁ, ধানের শীষ। আমরা এখন নোয়াখালী ৪ আসনে রয়েছি। তো সামনে জাতীয় সংসদ নির্বাচনে এবার কাকে বেছে নেবেন আপনারা? এবার বিএনপির ভোট বেশি এলাকাতে। আপনি কোনটা চাচ্ছেন? এখানে তো বিএনপি বেশি। বিএনপি সামনে জাতীয় সংসদ নির্বাচন, এবার আপনারা কোন দলকে বেছে নেবেন? আমরা তো বিএনপি ভাইয়া। বিএনপি কে কেন? আমরা বিএনপি আগে করিয়েছি, বিএনপি এখন ভালোবাসি, এখনো বিএনপি। আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এমপি শাহজাহান স্যার। কোন দলে? বিএনপি। বিএনপির দুটা ভালো দিক বলেন, যেই কারণে বিএনপি কে ভোট দিবেন। বিএনপি আমাদের যে আমরা পিছন জগৎ থেকে ছোট থেকে বিএনপি করে আসছি, এখন পর্যন্ত বিএনপি করি, তাই এই বিদায় আমরা বিএনপি করতেছি। এখন কি কখনো মানে এটা মুখ থেকে নেব না যে আমরা বিএনপি করব না। এক, দ্বিতীয়ত কথা হচ্ছে বিএনপির যে গুণগুলা, এদের ভিতরে কোনো চাঁদাবাজি বা মানুষকে হয়রানি দৌড়ানি এগুলা বিএনপির ভিতরে, বিএনপির নীতিমালার ভিতরে নাই। আর আমরা তো আমাদের চেয়ে অনেক সিনিয়র লোক আছে বিএনপিতে, ওনাদের থেকেই তো আমরা শিখতেছি যে ওনারা কিভাবে মানুষের সাথে চলাফেরা করে, আচার আচরণ করে। আমরা এদিক থেকে শিখে, আমরা ওনাদের থেকে শিখে আমরা বিএনপি রাজনীতি করতেছি। আপনি কোনটা চাচ্ছেন সামনের জাতীয় সংসদ নির্বাচনে? আমি সংসদ নির্বাচনে চাইতেছি মানে ইসলামী ৮ দলের মধ্যে বা ইসলামী একটা দল আসলে ইনশাআল্লাহ ভালো হয়। মানে আমরা এই দেশে বহুত রাজনৈতিক দলকে দেখেছি, কিন্তু মনে করো আরেকবার ইসলামকে চাই, বা ইসলামকে ৫ বছর জন্য আমরা দেখবো পরীক্ষামূলক,
তারা আসলে কি করতে চায়। এই দেশে তো অনেক দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এরা সবাই রাজত্ব করে গিয়েছে, কিন্তু ইসলামী দল আমরা একবারও দেখতে পারি নাই। তাই আমরা চাইতেছি একবার ইসলামী দল এই দেশে, বাংলাদেশে মানে রাজত্ব করুক। তাই আমরা এটা আশাবাদী, এটা আর কি। সবাই তো বলছে যে বিএনপি বড় দল, বিএনপি কে রেখে কেন ইসলামী দল চাচ্ছেন? মানে বিএনপি আপনার মনে করেন যে এরা আরো বিভিন্নবার আসছে, তাদেরকে আমাদের অনেক দেখা হয়েছে। আওয়ামী লীগ আরো আসছে, জাতীয় পার্টি আসছে, তাদেরকে আমরা অনেক দেখছি, কিন্তু ইসলামী দলকে আমরা দেখি না। এখানে আমাদের বিএনপি আমাদের শত্রু না, আওয়ামী লীগও আমাদের শত্রু না, জাতীয় পার্টিও শত্রু না। আমরা চাই যে রাজনীতিটা একটা খেলাধুলার মতো, একটা মানে ভালো একটা মানে, বা আমার মনে হইতেছে এই দল বা জিতবে, আমি এই দলকে ভোট দিই, মানে এটাই। অন্য কিন্তু বিএনপিকে আমরা শত্রু ভাবি না, আওয়ামী লীগকেও শত্রু ভাবি না। বা মূলত একটা যত ব্যাগ দল একবার দেশে আসছে, আমরা চাইতেছি একবার ইসলামিক দল দেশে আসুক, এটাই, আর অন্য কোনো কিছু না। সামনে জাতীয় সংসদ নির্বাচনে এবার কোন দলকে চাচ্ছেন? বিএমপি দল বিএনপি কে কেন? ইনশাআল্লাহ বিএনপি কে কেন ভোট দেবেন? ভালো লাগে আপনার। শাহজাহান ভাইকে বেছে নেব। আমরা বিএমপি কে চাই। বিএনপি কে কেন চাচ্ছেন? বিএমপি আমরা তো কত বছর যা করছি এটা তো ব্যাগে জানা আছে, খারাপ করুক বালা করুক, কারণ আমরা বর্তমান বিএমপি এসে আমরা বিএমপি কে চাই। এর মাঝে স্বামী সব খাইছে, আমরা স্বামী চাই। আপনি কোনটা চাচ্ছেন? আমি বর্তমানে জমা শেষি। জমাত? জি, বিএনপি কে রেখে কেন জমাত চাচ্ছেন? আমি বয়স হয়েছে তো, মরে যাবো, মরে যান না, জমাত করি। জামাত কি বেহেশতের টিকিট টিকিট দিচ্ছে নাকি? না, এনে জমাত করি, জমাতে যাই, এই কারণে গতি একটু জমাতের ভালোবাসি। এটাই। এখন পয়সা টয়সা দিছে নাকি ভোট দেওয়ার জন্য? যে না, যে না, ভালোবাসেন তো এই জন্য। ভালোবাসি। কয়টা ভোট আপনার পরিবারে? আমার পরিবারে 8টা ভোট আছে। এই 8টা কোথায় যাবে এবার? 8টা কে কর্মী দিব, তাই আমি মোশারা করি না। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এই আসন থেকে কাকে চাচ্ছেন? আমি এই আসন থেকে জাকের পার্টির মনে করেন পক্ষ থেকে একজন সমর্থনকারী প্রার্থী আছে, ওনাকে চাই। জাকের পার্টি আপনি ছাড়া আর জাকের পার্টির কোনো ভোট আছে কিনা? আরে বহুত ভোট আছে, অসংখ্য ভোট আছে। মার্কা গোলাপ ফুল। ভাই তো তরুণ ভোটার, আপনার কি জীবনের প্রথম ভোট এবার না আগেও দিয়েছেন? আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে? ইনশাআল্লাহ আলহাজ মোহাম্মদ শাহজাহান নোয়াখালী 4 আসরে ধানের শীষের মার্কা নিয়ে লড়বেন। সবার মাঝে প্রচুর ভোট আছে, ইনশাআল্লাহ বিজয় হবেন, আমরা আশাবাদী। বিএনপির এই প্রার্থী যদি বিজয়ী হয় তাহলে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে ওরা আমাদের মাঝে ভালো কাজ করবেন, এবং যেগুলা বিভিন্ন আপনারা বলি যে দলে করতে পারে নাই, এবং কি আপনার দীর্ঘ 17 বছর স্বৈরাচার আমাদের মাঝে যত অন্যায় অবিচার করেছেন, এগুলার ভিতরে থেকে আপনাদেরকে বলি যে চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করবেন, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। নোয়াখালী 4 আসনে কে এগিয়ে আছে আপনার বিবেচনায়? মানে ইনশাআল্লাহ আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান অনেক পড়ে আগে নিয়ে আছে, এবং কি উনার দীর্ঘ আরো 4-4 উনার যে অবদানগুলো আছে ওগুলোর দিকে মানুষ এই 17 বছর উনারে পাওয়ার জন্য খুব একটা বিদিশা হারা। যাক, আল্লাহ রহমতে ইনশাআল্লাহ এবার বিপুল ভোট কি এটাতে কোনো কন্টেস্ট থাকতো না, ইনশাআল্লাহ আমরা এটা দোয়া করি। এই হলো কথা। আপনি কোনটা চাচ্ছেন? আমরা চাই শাহজাহান ভাই ইনশাআল্লাহ বিপুল ভোটে জয় হইব। এবার কারে ভোট দিবেন? মোহাম্মদ শাহজাহান ভাইকে। কোন দলের? বিএনপি প্রার্থী মোহাম্মদ শাহজাহান ভাইকে। শ্রমিক দলের পক্ষ থেকে আমরা বলতেছি মোহাম্মদ শাহজাহান ভাইকে আমাদের দরকার, জনগণের খেদমত করার জন্য, দেশের উন্নয়নের জন্য। আগে শেখ হাসিনা আসিলতে দেশের উন্নয়নের বহুত অগ্রগতি করে গেছে। সেই সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আমরা চাই যে বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্নীতি চিরতরে বন্ধ হোক। কোন দল আসলে এটা সম্ভব? আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখছি, বা যতটুকু হয়েছে এই বয়সে, এখন আমরা তরুণদের প্রথম ভোট, বিশেষ করে আমি আমার কথা বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামীকে দেওয়ার পক্ষে আছি। কারণ তাদের 5 আগস্টের পরে কর্মকাণ্ড দেখে আমি বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার প্রতি উদ্বুদ্ধ হয়েছি, এবং দেশের তরুণদের জন্য কাজ করবে, এবং দেশকে পুনর্গঠনের জন্য ওনারা ভূমিকা রাখবে বলে আমার মনে হয়। আমরা তো অতীত দানের শীষ তারেক রহমানের দল করি
এখনো বর্তমানে আছি। আমি তারেক রহমান দল করতেছি। ধানের শীষ আমাদের জিয়া পরিবার, আমাদের পুরো পরিবারটাই জিয়া পরিবার। আমরা অতীত আমাদের বাপ দাদা সবাই আপনার জিয়া পরিবার ভোট দিয়ে আছে ধানের শীষে। বর্তমানে আমরা ধানের শীষ করতেছি তারেক রহমান এবং আমাদের বর্তমান এমপি শাহজাহান এমপি আমাদের দলের ভাইস চেয়ারম্যান, ওনার দল করতেছি। ওনাকে আমরা ভোট দেব ইনশাল্লাহ। ঠিক আছে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, নোয়াখালী 4 আসন থেকে এবার কাকে আপনারা বেছে নেবেন? যিনি যোগ্যমান ব্যক্তি হয় তাকে বেছে নিব। আপনার বিবেচনার যোগ্য কে? আমার বিবেচনার যোগ্য দেখা যাক সামনের দিকে কি করা যাবে আর কি আসে বিষয়। নোয়াখালী 4 আসন থেকে আপনারা সামনের নির্বাচনে কাকে বেছে নেবেন? আমরা শাহজাহান ভাই নির্বাচন উনি বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি। আপনি কোনটা চাচ্ছেন সামনের নির্বাচনে? আমরা বিএমপি কে সাপোর্ট করি, বিএমপি কে ভোট দেবো, শাহজাহান ভাই। আপনি? আমি শাহজাহান ভাইকে ভালোবাসি, শাহজাহান ভাইকে ভোট দেবো বিএমপি। মুরব্বী সামনে কাকে ভোট দিবেন? দানের শীষে হ্যাঁ ইনশাল্লাহ। আমার ভোট দুইটা, একটা নাথ আর একটা দানের শীষ, দুইটা আমার ভোট। আপনি কোনটা? ধানের শীষ বিএমপি। ভোট দেওয়ার জন্য টাকা পয়সা দিছে নাকি? না না না, কি টাকা পয়সা বিনে হয়েছে মনের তোর মনগুলি দেবো মাইনের লগে করুম ভোট বিএমপি। সামনের নির্বাচনে আপনারা নোয়াখালী 4 আসন থেকে কাকে বেছে নেবেন? আমরা শাহজাহান মিয়াকে। বিএনপি কেন ভোট দিবেন? হ্যাঁ, বিএনপি ভালো, দেশের জন্য ভালো করতেছে। আপনি কোনটা চাচ্ছেন সামনে? আমরা তো বুঝতে ধানের শীষ। জি ভাই কোনটা এবার? হ্যাঁ দানের শীষ, খালেদা জিয়ার ভালোবাসি। সামনে জাতীয় সংসদ নির্বাচন, নোয়াখালী 4 আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন? আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ইশাক খন্দকার হুজুরকে চাই। বিএনপি তো বড় দল, বিএনপি রেখে কেন জামাতকে চাচ্ছেন? আমরা একে 2-3 বার 54 বছর ধরে আমরা দুইটা দলকে দেখছি, এখন বর্তমান দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলাম। ভাই কোনটা চাচ্ছেন? আমি বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপি দলকে চাচ্ছি। বিএনপির মার্কা কি? ধানের শীষ। ভাই কোনটা চাচ্ছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সদর সুবর্ণচর আলহাজ শাহজাহান সাহেবের হাত ধরে ধানের শীষ, তারেক রহমানের ধানের শীষ, খালেদা জিয়ার ধানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষকে আমরা পছন্দ করি। আমরা ধানের শীষ মার্কা ভোট দিয়ে জয় যুক্ত করে তুলবো ইনশাআল্লাহ। তরুণদের ভোট এবার কোথায় যাবে? অবশ্যই ধানের শীষ যাবে। ধানের শীষে কেন? যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা একটা পুরানো দল। আপনারা যারা ছিলেন এখন যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ তো এখন আর আমাদের মাঝে নেই। তো যে মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার বিগত 17 বছর কিন্তু অনেকে পায় নাই। বা এখন আপনারা যারা জামাতে ইসলামকে বিএনপির প্রতিপক্ষ মনে করে, আমরা প্রতিপক্ষ মনে করবো না। কেন প্রতিপক্ষ মনে করবো? আর প্রতিপক্ষ না হলে কিন্তু খেলা জমে না, খেলা জমতে হবে না। প্রতি বছর মানুষের কিন্তু উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, বা যারা সাধারণ ভোটার ছিল তাদের মাঝে এরকম উৎসাহ উদ্দীপনা ছিল না। আপনাদেরকে আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে কবরে মানুষ এসে নাকি ভোট দিয়ে চলে যায়, মানে ভোটাররা কেন্দ্রে যেতে পারে না। তো আমি আশা করি এবছর ভোটাররা যারা আছে এরা যাবে। আর যেটা নতুন ভোট আছে, তরুণদের ভোট দান শেষের পক্ষ হবে বলে আমি মনে করি। আমরা বাংলাদেশের সবাই চাই যে বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি একেবারে চিরতরে বন্ধ হোক। তো এটা বিএনপি যদি ক্ষমতায় আসে এটা সম্ভব কিনা? সেটা আপনি জানেন যে দেশনায়ক তারেক রহমান সেটা ইশতেহারে বলেছে যে সেটা অবশ্যই যাবে, আমরা বিশ্বাস করি। সামনে নির্বাচনে কোন দলে ভোট দিবেন? এটা আবার মানে চাহিদা যারা তার মনে কথারে আমি এখনো বলতে পারবো না। আচ্ছা, যারা ভালো কাজ করে তাদেরকে দিয়ে। আপনার বিবেচনা এগিয়ে আছে কে ভালো? এগিয়ে আছে এখন বর্তমানে জামাত। জামাত এগিয়ে আছে। যে সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আমরা শুধু শান্তিতে চাই এলাকা। নোয়াখালী 4 আসনে কাকে ভোট দিলে শান্তি আসবে? আমরা যাই উপযুক্ত তার কি আমরা চাই। আপনার বিবেচনা আমার এলাকাতে কাজ করতে জানি, এটাকে আমি চাই। আপনার বিবেচনা উপযুক্ত কে? হ্যাঁ, বিএনপির প্রার্থী না জামাতের প্রার্থী? আবার এখানে জামাতের বা বিএনপি এক পার্টি লাঙ্গল স্যার, আমরা মন মতো একজনকে ভোট দেবো। এই তো বসে চা খাচ্ছিলেন, সামনে নির্বাচনে এবার কোন দলকে বেছে নেবেন? এবার আমরা বিএনপি রে বেছে নিই বললাম না ভাই, মোহাম্মদ শাহজাহানকে। বিএনপি কে কেন চান? বিএনপি ওরা লোক ভালো, শাহজাহান লোক ভালো, ব্যক্তি লোক ভালো। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এবার কোন দলকে বেছে নেবেন? কোন দলকে বাছে নিতে
ব্যাগ তো আওয়ামী লীগ যা আসিল নো আসিল বিএনপি তখন আরো যাই যে গেছে যেনে দেশের লুটি বাড়ি খানা শুরু করছে নাকি আর অন মনে করেন হেই আছে আমরা চাই যাতে অনিয়ম ন করে হাতে যাতে মনে করেন দেশের বালা করতে পারব দেশের উন্নয়ন করতে পারবে এতারে চায় ওরকম আমরা যাই যে পার্টি চাই না এই নোয়াখালী 4 আসনে কে এগিয়ে আছে বলে মনে করছেন আপনার বিবেচনায়? নোয়াখালী সাইড আছে না এখন জমাত আগে না আছে ভাই কোনটা চাচ্ছেন সামনের নির্বাচনে? কাকে বলতাম আসলে তো ব্যাপারটা ভালোর দিক দেখতেছি না, সবই দুর্নীতিবাদের তালিকায় দেখতেছি। ভালো কাকে বলবো এরপরও বিবেচনা করে দেখবো, এখন সিদ্ধান্ত নিয়ে নেই। এমনি প্রচারণা কারা বেশি আসছে আপনাদের কাছে? বর্তমানে বর্তমানে দেখতেছি দুই দলে প্রচারণা করতেছে, বিএনপি জামাত। জামাত দুই দলে প্রচারণা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ লোকের ভিতরে এখন পর্যন্ত আওয়ামী লীগের সংখ্যা বেশি আওয়ামী লীগ বেশি। বেশি মানে সমর্থনের ভিতরে এখন তো কথা বলতে পারতো না, তার আগে কথা বলতে পারবো না। ভাই সামনের নির্বাচনে কোন দলকে চাচ্ছেন? আমরা দানের শীষ চাই। জি, কেন? আমরা আগ থেকে দল করি এই যে দানের শীষ, অন্য দল দানের শীষ। সামনের জাতীয় নির্বাচনে কোন দলে ভোট দিবেন? আমাদের দীর্ঘদিন থেকে করি হয়েছে, এটা আমরা দিতেছি দুমু এটাই কেনাটা নয় এগুলো বুঝি না। আসলে নোয়াখালী সদর 4 আসন যে কথা বলছেন, এই অঞ্চলের ধর্ম থেকে শুরু করে তালাত মোহাম্মদ শাহজাহান ভাই, উনি বিএনপি না হলো উনি এলাকার জলদস্যু বনদস্যুদের নিয়ন্ত্রণের জন্য এখন পর্যন্ত ওনারই সমর্থন বেশি, আমরা ওনাকে চাচ্ছি। আমরা তো বিএনপি করি, বিএনপির ভালোবাসি। বিএনপি কে কয়টা ভোট আপনার পরিবারে? আমার পরিবারে 8টা ভোট আছে, এই ভোট সব কোথায় যাবে? সবগুলা দানের শেষে যাবে। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। সামনের জাতীয় নির্বাচনে কোন দলকে বেছে নেবেন? দানের শীষ, ধানের শীষ। আমরা পুরো পরিবার সবাই দানের শীষ ভোট দিই। আপনি কোনটা চাচ্ছেন এবার ভাই? দানের শেষ। সামনে জাতীয় সংসদ নির্বাচন, নোয়াখালী 4 আসন থেকে এবার আপনারা কোন দলকে বেছে নেবেন? আমাদের এখানে বেশিরভাগই বিএনপি, দানের শীষই আমরা বেছে নেব। আপনি কোনটা চাচ্ছেন? আমরা তো জন্মতে আর বাপ দাদা ব্যাগ এসে দানা শেষে পড়েছি, আমরাও দানা শেষে পড়বো ইনশাল্লাহ। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আমরা চাই বাংলাদেশ থেকে সন্ত্রাসী চাঁদাবাজি মুক্ত একটি দেশ। কোন দল আসলে এটা সম্ভব? আমি এই হিসাবে আমি জামাতকে সমর্থন করি, জামাতের সুন্দরভাবে দেশ পরিচালনা হবে আশা করি। বিএনপি থাকতে জামাতকে কেন চাচ্ছেন? যে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রধান অনেক দেখছি, এবার নতুন কিছু দেখতে চাই আর কি। আলহামদুলিল্লাহ জামাতকে বেছে নিব ইনশাল্লাহ। বিএনপি রেখে কেন জামাতকে চাচ্ছেন? এরপরে বহুত দেখছি, আর দেখার সময় নেই, এখন নতুন করে দেখতে চাই। জামাত ক্ষমতা আসলে কি ভাই- চাঁদাবাজি বন্ধ হবে? ইনশাল্লাহ বন্ধ হবে। ভাই কোনটা চাচ্ছেন? আলহামদুলিল্লাহ এবার দাঁড়িয়ে ফেলা চাচ্ছি। অনেকে বলছে বিএনপির ঘাঁটি এটা, তারপরে আপনারা জামাতকে কেন চাচ্ছেন? বিএনপিও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, এবার জামাত দেখি কি করতে পারে, একবার সুযোগ দিয়ে দেখি। সামনে জাতীয় সংসদ নির্বাচনে এবার কোন দলকে বেছে নেবেন? এখনো বুঝতে পারিনি, এখনো আপনার বিবেচনায় কে এগিয়ে আছে? বিএনপি। নোয়াখালী 4 আসনের নির্বাচনে সামনে কোন দলকে বেছে নেবেন? আওয়ামী লীগকে বেছে নিব। আওয়ামী লীগ তো নির্বাচনে নাই, যদি নির্বাচনে না আসে কোন দলে ভোট দেবেন? কোন দলের দিব? অন্তত এক দল, কোন দল তো বালানো কথা বলেন। আমরা সাধারণ লোক তো বিপদে আছি, কোন দল লোক তো এমন পছন্দের লোক তো ভাইয়ের নাম দেয়। আওয়ামী লীগ চাচ্ছেন? আওয়ামী লীগের ভোটার কেমন এলাকায়? ইনশাল্লাহ আওয়ামী লীগের ভোটার বেশি ভালো, আওয়ামী লীগের লোকে ভালো আছে। এখন সাধারণ আমরা গাড়ি ঘোড়া চালাই, আগের চেয়েও অনেক। আমার 2টা গাড়ি আছে, আওয়ামী লীগের আমল আমি প্রতি মাসে থানা চাঁদা দিতাম কত 400 টাকা, এখন দিতে 800 টাকা। এবারে আমরা গাড়ি ঘোড়ালে বাড়িতে অনেক ভয় কথা বুঝুন, আওয়ামী লীগের আমলে এত ভয় আছে। বিএনপি জাতীয় পার্টি। বিএনপি আর জাতীয় পার্টি তো দুই দল, কোনটা? বিএনপি। বিএনপি। আপনি কোনটা চাচ্ছেন? আমরাও তো বিএনপি চাই। বিএনপি চান? বিএনপি যদি ক্ষমতায় আসে এই চাঁদাবাজি বন্ধ হবে? এটা তো আল্লাহর ইচ্ছা, এটা কার মনে কি আছে এটা তো বলা যায় না। সামনে জাতীয় সংসদ নির্বাচন, কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে, বা আপনি কোনটা চাচ্ছেন? আমরা চাইতেছি জামাত ইসলাম। জামাত ইসলাম আসলে দুর্নীতি একদম জিরো টলার আসবে, দুর্নীতি মুক্ত দেশ গড়বে জামাত ইসলাম। বিএনপি রেখে কেন আপনারা জামাতকে চাচ্ছেন? আমরা আসলে দেখতেছি 5 আগস্টের পর থেকে দেশের ভিতরে যাই অঘটন করছে মোটামুটি প্রকাশ্যে বিএনপির দ্বারাই হয়েছে, জামাতের দ্বারা তো এরকম প্রকাশ্যে কোনো সাদাবাজি হয়নি। এই জন্য আমরা চাইতেছি জামাত ইসলাম ক্ষমতায় আসুক।
নির্বাচনী প্রচারণায় কারা বেশি আসছে? আমাদের কাছে জামাত ইসলাম আগে আসছে এবং সকালে ফজরের নামাজের পর থেকে শুরু করে মাঠে ঘাটে মসজিদের থেকে শুরু করে সবসময় জামাত ইসলাম আমাদের কাছে আসছে। অন্য দলের প্রচারণা লক্ষ্য করছেন কিনা বিএনপি জামাতের বাইরে? না, আমাদের এখানে বিএনপি জামাতের বাইরে আর অন্য কোনো দলের প্রচারণা নাই। আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি জামাত ইসলাম আসুক। বিএনপি রেখে কেন জামাতকে চাচ্ছেন? ওদেরকে তো দেখা হয়েছে, বিএনপিও চালাইছে, আওয়ামী লীগও চালাইছে, জাতীয় পার্টিও চালাইছে, এখন তো জামাতকে দেখার অপেক্ষা আছে। জামাতকে দেখে নাই দেশের জনগণ, হেরা দেখি কেমন করে। ভাই কোনটা চাচ্ছেন এবার? আমি চাই জামাত আসুক ক্ষমতা। আপনি জামাত করার আগে কোন দল করতেন? না, আমি ব্যক্তিগতভাবে কোনো দলে সাপোর্ট করি না, এখন আমার জামাত ভালো লাগে, আমি জামাতটাই সাপোর্ট করতেছি। কোন দলে ভোট দিতেন? আগে বলতে আমি ভোট দিতে পারি না, চেষ্টা করছি কিন্তু ভোট দিতে পারিনি। ইনশাল্লাহ এবার জামাতকে দেওয়ার চেষ্টা করবো। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, তোমার তো এবার প্রথম ভোট, ভোট কোথায় যাবে? জামাতে। জামাত করার আগে কোন দল সাপোর্ট করতাম? আওয়ামী লীগ। বিএনপি রেখে কেন জামাতকে চাচ্ছ? এবার প্রথম নির্বাচনে জামাত আসুক। আগে তো অনেক দলে আসছে, ঠিক আছে, বিএনপিও আসছিল, আওয়ামী লীগও আসছিল, এবার না হয় জামাত আসুক। জামাত যদি আসে দেশ থেকে সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হবে? ইনশাল্লাহ হবে। বিএনপি কে মুরব্বী কোনটা চাচ্ছেন সামনে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি। বিএনপি ক্ষমতায় আসলে কি এই সন্ত্রাসী চাঁদাবাজি বন্ধ হবে? না, এটা তো কখনো কেউ যে কোনো দল আসুক, এটা কর্মের উপর নির্ভর হইব, এটা নির্ঘাত এখন বলাটা কঠিন।